2 দশক পর বড় ম্যান্ডেটে ক্ষমতায় আসায় উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে সরকার ও বিএনপি এখন একাকার। দিবস কেন্দ্রিক আয়োজন ছাড়া অনেকটাই নীরব নয়াপল্টন কার্যালয়। আওয়ামী শাসনের দমনপীড়নেও রাজপথে হার না মানা দলটি ব্যস্ত সংগঠন গোছাতে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী দলের মতভেদ এখন গড়িয়েছে রাজপথে। সংবিধান সংস্কারের দাবিতে অনড় বিরোধী দল, অন্যদিকে বিএনপির অবস্থান সংশোধনের পক্ষে। এই দুই শব্দের লড়াইয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। 2 মাসের মধ্যেই বিরোধী দলের রাজপথে এমন আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। অরাজকতা সৃষ্টি করতে চাইলে বিএনপি মাঠে নামবে বলে হুঁশিয়ারি নেতাদের। তবে বিরোধী দলের আন্দোলন ঠেকানোর কোনো নির্দেশনা এখনো পৌঁছেনি তৃণমূলে। 2টা মাস পার হয়েছে, এগুলো উদ্দেশ্যমূলক। এখানেই প্রশ্ন থাকে যে দেশটাকে অরাজকতার সৃষ্টি করে এদেশের জন্য গণতন্ত্র আর না আসতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব না। যারা নামবে দেশের জনগণের বিরুদ্ধে, আমরা তখন তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। পার্লামেন্টারি পলিটিক্সে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, তীব্র মতানৈক্য তৈরি হবে, হইচও হতে পারে। সেইটা রাজপথে টেনে আনার তো কোনো যৌক্তিকতা নাই। রাজপথের সংঘাত এড়িয়ে সংসদীয় বিতর্কের মাধ্যমে এই সংকটের যৌক্তিক সমাধান সম্ভব বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। বিরোধী দল তারা পার্লামেন্টে যে ভূমিকা রাখা দরকার সেইটা তাদের পার্লামেন্টেই রাখা উচিত। এইটা রাজপথের বিষয় নয়। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এই সংসদ চলবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদে। কিন্তু তার আগেই, ঘোড়ার আগে তো গাড়ি জোড়া যায় না। বিএনপি নেতারা বলছেন লক্ষ্য এখন দ্বিমুখী। একদিকে রাষ্ট্র মেরামত, অন্যদিকে দল পুনর্গঠন। তবে রাজপথে বিরোধী দলের কর্মকাণ্ডের ওপর সজাগ দৃষ্টি রাখছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।